কুণ্ঠে গেলি রে বাপুরে, কেমন করে থাকবো রে বাপুরে। এইভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন? কি দরকার? বেটা গেল, বাপ গেল, মা গেল, খালি হাই উতাস করছে, বাপ নাই কি করে থাকবো রে, কে খাওয়াবে রে। আর এমন করে আমরা কান্না করি গেছি রে নুরে গে নুরে, আর বাঁচতে পারবো না। এমন এমন মানুষ আছে, এমন মেয়ে আছে এর মতন করে কান্না করে। তুই কাঁদতে কাঁদতে নিষেধ করি, তুই কাঁদছো তো মাতম করে কাঁদা, ছিঁড়াছিঁড়ি করে কাঁদা। বিষ্ণু বলছেন যে কাফেরদের দুটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের নেচারই আছে। একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁটা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মাতম করে কাঁদবে, ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে, নুচবে, এক অপরকে এই করবে। তো এইভাবে হচ্ছে এটা কাফেরদের বৈশিষ্ট্য। তো এইভাবে আপনারা কাঁদিয়েন না, কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে, আপনি কাঁদবেন, আফসোস লাগে, কিন্তু কি বলবো, মা বোন খবরদার এইভাবে কাঁদবেন না। আবু উম্মে সালামা দোয়া করলেন আর মনে মনে বলছেন, আমার সংসার তো ভালোই যাচ্ছিল, আমি তো শান্তিতেই কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল। আর মনে মনে বলছে, আমার স্বামীর চাইতে আর কে ভালো স্বামী আছে? আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে? আমার নজরে তো নাই। তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে এর চাইতে আবার কে ভালো আছে। কিন্তু নবী শিখিয়েছেন দুয়ার উপরে অটল থেকে তিনি দোয়া করছেন। এমন সময় লম্বা ঘটনা আছে, দুটা রেওয়াত কোন সাহাবীর মাধ্যমে, আবার কোন রেওয়াতে আছে বিশ্বনবী নিজে এসে উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালামা বলছে, আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে আল্লাহর রাসূল তো আরো দামি একজন নবী, তাহলে তো এটা তো আরো খুশির খবর। তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে মা বোন, আপনি মানে দিশেহারা হলে হবে না, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই আদায় করবো না কিনা ছেড়ে দেবো, কি করবো বক্তা চলে আসে, হ্যাঁ তা আদায়